মুসলমানদের বিজয়ের জন্য কাজে লেগে গেছে। শত্রু হবে কারা, সেই শত্রুদের অবস্থা কি হবে? পরের আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, জাহান্নামের সামনে যখন আসবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, যা করেছে সব সেদিন ফাঁস হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন বলবে ইকরা কিতাবাক, আজকে আমার সামনে একটু পড়, জীবনের অধ্যায়গুলো আমার সামনে পড়। এক একটা খাতা কত বড় হবে, মাদ্দাল বাসর, গুনাহের খাতা এত বড় হবে, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত বান্দা তাকায়া দেখবে সব শুধু তার গুনাহ দিয়ে ভরা। আজকের দিনে আপনি চিন্তা করেন, সকাল থেকে নিয়ে রাত অবধি 10টা 18 মিনিট পর্যন্ত কতগুলা বড় বড় গুনাহ করেছেন, কতগুলা মিথ্যা বলেছেন, কতটা অন্যায় করেছেন, জুলুম করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, পরের হক নষ্ট করেছেন, মা বাপের সাথে খারাপ ব্যবহার করেছেন। এই অন্যায় গুনার কারণে আপনার উপরে যিনি রাগান্বিত হয়ে আছেন তিনি কে? আল্লাহ যদি একটা নিয়ম করতেন, এই কয়টা গুনাহ করলে চোখ দিয়া খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় প্রযুক্তির এই যুগে আমরা অধিকাংশ মানুষ অন্ধ হয়ে যেতাম, দেখতে পেতাম না। এই কথাটা বলাটা যত সহজ, উপলব্ধিটা কত কঠিন একটু চিন্তা করে। আল্লাহ যদি বলতো তোর চোখটা অন্ধ হয়ে যাবে, এই কয়টা খারাপ ভিডিও যদি তুই দেখিস, তোর চোখটা দিয়ে তুই দেখতে পারবি না। অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই কয়টা মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, অধিকাংশ লোকের কান বধির হয়ে যেত, কান দিয়ে আপনি শুনতেন না। আল্লাহ পাক যদি বলতেন এই কয়টা মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এতগুলা জুলুম করলে তুই প্যারালাইজড হয়ে যাবি, অনেক মানুষ প্যারালাইজড হয়ে যেতাম। বনের হক যারা দেয় না, বনকে যারা ঠকায়, এরা জালেম, অনেক লোক এখানে বসা প্যারালাইজড হয়ে যেত। ঠিক কিনা বলে? কি ঠিক? ঠিকটা কি? এখন আর একজনও কোনো মাত্র না, মাত বন্ধ হয়ে গেছে। কি বনের হক না দেওয়া লোকের সংখ্যা সমাজের ভিতরে এখন একেবারেই কম। এবার আপনি চিন্তা করেন, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতো, বাজারের জমি তো দেওয়া লাগবেই, ঘরের মধ্যে যে বাসন আছে এবং তোষক আছে ওইটাও বন্টন করে দিয়ে দেওয়া লাগবে। আমার ঠিকটা তো জোরে হলো না, মেহমানরাও কিছু কইতেছে না। এমনকি আমি হুজুরও যদি না দেই, আমার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা হয়ে বিচারের আওতাধীন হয়ে যাবে। ঠিক কিনা কর? এই জন্য যারা বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই, এরা আল্লাহদ্রোহী দুশমন। কোরআনের রাজনীতি নাই, তারাই বলবে যেই নেতারা দুর্নীতিবাজ আর যেই কর্মীরা চাঁদাবাজ। এবার আসেন আল্লাহর দুশমন একটা একটা করে চিনেন। আল্লাহর দুশমন চিনবেন কেমনে? 1 নাম্বার দুশমন হলো শাইখুন জানি, বুড়া হয়ে গেছে, চরিত্র ভালো করতে পারে নাই,
এমন লোক সারা বাংলাদেশে থাকলেও এই প্রিয় উসমানী নগরে একেবারে এমন কোন লোক নাই। আসেনি? বুড়া হয়ে গেছে, এখনো বলে জয় বাংলা বলে মরব। আমি বলি তুমি জয় বাংলা বলে মরলে কবরের ভিতরে জয় বাংলা শুরু হবে, ঠিক নেই? ফেরেশতারা চোখে দেখবে না, কানে শুনবে না, হাসি দিয়া পাগল বানানোর কোন সুযোগ নেই। চোখে দেখবে না তো, কথা বলে বায়াস করার কোন সুযোগ নেই। হাতের ভিতরে এমন লাঠি থাকবে, ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার বড় বড় তার কাটা লাগানো থাকবে, এমন জোরে জোরে মারবে, চিৎকার করবে আর আফসোস করবেন কেন কালেমা নিয়ে আসলাম না। এই জন্য যারা সামনে বসছেন জয় বাংলা বলে মরতে চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে মরতে চাই, ঠিক কিনা বলে? তাহলে এক নাম্বার আল্লাহর দুশ্মন সে, বুড়া বয়সে যে চরিত্র পাল্টাইতে পারে নাই। বুড়া বয়সেও যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, নিজের পরিচয় জেনে রাখেন, আপনি নিকৃষ্ট ইসলামের দুশ্মন, ঠিক কিনা বলেন? এবার 2 নম্বরে চলেন। কয় নাম্বার? এটা কিন্তু আজকে একাডেমিতে পড়া দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আবার যে কোনো মাহফিলে জিজ্ঞাসা করুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার দুশ্মন কে? ভুলে গেছি কেউ? বুড়া বয়সে যার চরিত্র ঠিক হয় নাই, এরা মানুষ আসেনি এখন। 2 নম্বরে মালিকুন কাযযাব, নমরুদ, ফেরাউন, হামান, কারুনের মতো মিথ্যাবাদী শাসক যারা হবে, মালিকেদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, নিকৃষ্ট আল্লাহর দুশ্মন তারা। এই রকম যারা নিকৃষ্ট আল্লাহর দুশ্মন, ওই দুশ্মনদেরকে বলি সুবহানাল্লাহ। উনি এখনো আছে, কি কর 16 বছরে উনার গলার স্লোগানটা এই জালেমরা কেড়ে নিতে পারে না, ঠিক নেই? এরপরে আসেন আমার ভাইরা 3 নম্বরে। কয় নাম্বার? আইলুন মুস্তাকবির, যেই লোকটা দরিদ্র হওয়ার পরে অহংকার কমে নাই। ইলা লোক আছে না নাই? দরিদ্র কিন্তু অহংকার মারাত্মক।